হ্যাঁ কথা বলো আমি ভিডিও করছি, কথা বলো। ফোন পে তো টাকা নিলেন তো আপনি? হ্যাঁ কি বলতে চান আপনারা? রাগ ঠেকেছে না না আপনারা আপনি টাকা নিয়েছেন কি? আমি জিজ্ঞেস করছি আপনাকে টাকা নিয়েছেন কি? হ্যাঁ অথবা না বলেন। এখানে কোথায়? হ্যাঁ এখানে আমি বলিনি তো, আপনাকে আলমপুরে কথা বলা হয়েছে। ফোন পে টাকা নিয়েছেন কি? না তো আমি করেছে ভাই। কে ফোন পে ফোন পে করেছে? ফোন পে রিসিভ করে লাগাও না। ফোন পে লাগাও না। টাকাটা তুলবে কেন? টাকা ফোন করো তো। আর মিডিয়া কাটা। ডাকো, ইয়েকে ফোন করো। ডাকবো ডাকবো মিডিয়া ডাকো। দেরি করো না। গাড়ি চালাবো না, একদম গাড়ি চালাবো না। গাড়ি আটকাও। একদম গাড়ি চালাবো ফাজলামো না। হচ্ছে, ফাজলামো নাকি? গাড়ি আটকাচ্ছেন আপনি? আপনি কোন ডিউটিতে এসেছেন এখানে? আপনার কোন ডিউটিতে এসেছেন এখানে? গ্যাসের দোকান থেকে টাকা নেওয়া মানে? আছেন এখানে? কারণ আমরা কি চুরি করে ব্যবসা করি? হ্যাঁ আমরা কি চুরি করি? লোকসান বাড়াচ্ছেন নাকি? ফাজলামো পেয়েছেন আপনি? ছেড়ে দাও গরিব মানুষ ছেলে পেয়ে আপনি কি ফাজলামো পেয়েছেন? ছেলে বলে আপনি চাকরি টাকা পান না ওই আইসি কে ফোন লাগা আজকে ফোন লাগাও। মিডিয়া ফোন করো। শালা প্রতিটা দোকান থেকে নিশাকে বাড়িয়ে ডিউটি করছো হ্যাঁ হাত ডিউটিতে এসেছেন আপনি এক্সামে ডিউটিতে এসেছেন। আপনি টাকা কেন নিচ্ছেন আপনি এক্সামে ডিউটিতে দেখলেন তো ভিডিও বন্ধুরা, সাধারণ মানুষ জেগে গেছেন। আগে হয়তো এক দোকানদারকে ধরে এই পুলিশ অফিসার টাকা নিয়েছেন, কিন্তু তারপরে সেই পুলিশ অফিসারকে ধরে ফেলছেন সাধারণ মানুষ এবং জবাবদিহি করছেন। কিন্তু পুলিশ অফিসারেরও অহংকার দেখলেন তো, কি বলতে চাইছেন। আর টাকার কথা জিজ্ঞাসা করতেই এখানে কোথায় টাকা, কিন্তু যখন এই ফোনপে রিসিভ কপি দেখানো হলো তারপরে কিন্তু বলছেন আচ্ছা ছেড়ে দিন না। তো এটাই হচ্ছে কথা। এখানে বলতে দেখা গেল যে আপনারা কি বেতন পান না নাকি, যে এইভাবে সাধারণ মানুষদেরকে আপনারা হয়রানি করছেন, টাকা নিচ্ছেন। তো এটা এখন আমাদের রাজ্যের সাধারণ ঘটনা হয়ে গেছে যে একজন পুলিশ অফিসার হবেন, তিনি ডিউটি করে বেড়াবেন এবং সাধারণ মানুষের কাছ থেকে তোলাবাজিও করবেন। কিন্তু এদের কমপ্লেন করে কোনো লাভ হবে কি আমাদের বাংলায়? কেন আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে এই ধরনের ভিডিও শয়ে হাজার ভিডিও আমি বলবো ভাইরাল। কিন্তু ভাইরাল হওয়ার পরেও আমাদের রাজ্যের যে পুলিশ মন্ত্রী আছেন যিনি মমতা ব্যানার্জি, তিনি কি আদতে বলা যাবে যে এই 15 বছরে কোনো ক্রাপ্টেড পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো রকম স্টেপ নিয়েছেন? মানুষ দেখানো ওই সাসপেন্ড করা হয়েছে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, কিন্তু কড়াভাবে কি কোনো পদক্ষেপ নিয়েছেন? বা এই তোলাবাজির যে ভিডিও প্রকাশ্যে আসছে বা একাধিক পুলিশের এই ধরনের ভূমিকা, সেটা নিয়ে আমাদের পুলিশ মন্ত্রী কি আমাদের রাজ্যে সাধারণ মানুষের পক্ষে কোনো কড়া বার্তা দিয়েছেন এই পুলিশদের জন্য, যে যারা ঘুষ নেবেন তারা চাকরি থেকেই বরখাস্ত হবেন অথবা এত দিনের জন্য সাসপেন্ড হয়ে থাকবেন? কোনো রকম কোনো কড়া পদক্ষেপ নেই এবং একাধিক ঘটনা ঘটতে চলেছে, ঘটেই যাচ্ছে এখন পর্যন্ত। তো যার জন্যে আমি বলতে চাই, এই যে কিছুদিন আগেও দেখা গেল না, এখন তো আবার 26-এর ভোট, এই ভোটের সময় মুখ্য সচিব থেকে নানা রকম বড় পদে থাকা পুলিশদের এদিক থেকে ওদিক করছে। যদিও ঘুষের ব্যাপারটা এদের সাথে কোনো ব্যাপার না, কিন্তু নির্বাচন কমিশন এদেরকে অপসারিত করছে, কারণ কোথাও না কোথাও মনে হচ্ছে এরা মমতা ব্যানার্জির কথাবার্তা শুনছেন। কিন্তু তারপরেও এদেরকে সরানো নিয়েও মুখ্যমন্ত্রী কি বলেছেন আপনারা তো সকলেই জানেন। মমতা ব্যানার্জি যে যাকেই আপনারা বাছুন সেই আমার লোক, যাকেই বাছুন সেই আমার লোক। তো তার মানে এর আগে যে অফিসাররা যেখানে ছিলেন তারা কিন্তু মমতা ব্যানার্জির লোক, কারণ মমতা ব্যানার্জি তাদেরকে বসিয়েছেন। তো এভাবেই চলছে আমাদের রাজ্যটা। এবং যেটা আমি ভিডিও আপনাদের দেখালাম, যে প্রকাশ্যে পয়সা নিয়েছেন, ফোনপেতে রেকর্ড আছে, রেকর্ড থাকার জন্যেই কিন্তু সাধারণ মানুষ ঘিরে ধরেছেন এবং যতক্ষণ পর্যন্ত সেই ফোনপে রেকর্ড দেখাননি ততক্ষণ পর্যন্ত এই পুলিশ অফিসারের
অ্যাটিটিউড পুলিশগিরির মতো ছিল, কিন্তু যখন দেখা হলো তখন ড্রাইভারকে বলতেছে চলো, কিন্তু সাধারণ সচেতন নাগরিক তাকে থামিয়ে দিয়েছেন। তো জানি না পরবর্তীতে কি হয়েছে। এই ভিডিও হচ্ছে মালদার গাজল, সেই গাজলের ভিডিও, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। আমি আবারও প্রশ্ন করব আমাদের প্রাক্তন পুলিশ মন্ত্রী যিনি ছিলেন মমতা ব্যানার্জি বা রাজ্যের সাধারণ মানুষকে, যে আদতে কি এই পুলিশ অফিসারের কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে আমাদের রাজ্যের প্রশাসনের তরফ থেকে, নাকি এভাবেই চলবে? প্রতিনিয়ত আমরা দেখি সাধারণ মানুষকে ধরে ধরে কেস দেওয়া হয় হেলমেট না থাকলে, সিট বেল্ট না থাকলে, এমনকি এমন করে খুঁজে বেড়ানোর চেষ্টা করা হয় যে এটাতে ক্লিয়ার যে সেই সাধারণ ব্যক্তিকে কেস দিতেই হবে। এটা এখন অনায়াসে আমরা সাধারণ পাবলিকও মেনে নিয়েছি, কিন্তু এই সিস্টেমের একটা পরিবর্তন চাই। আর আমার মনে হয় এই পরিবর্তনের সময় এটাই হচ্ছে সঠিক, এই 2026-এর ভোট। কারণ আমরা সকলেই জেনে গেছি যে আমাদের রাজ্যে একটাই পোস্ট, বাকিরা সব ল্যাম্প পোস্ট, এবং একাধিক ভিডিওতে এটা প্রমাণিত। মমতা ব্যানার্জি স্টেজে উঠে যদি ভুল ভালো বলছেন, সেটাও কেউ ভুল ধরিয়ে দিচ্ছেন না। কেন? ভয়। আমরা দেখেছি এর আগে একজন সজাগ ব্যক্তি ভুল ধরিয়ে দিয়েছিলেন, তখন তার কি অবস্থা হয়েছিল, তাকে কেমন অপমানিত হতে হয়েছিল। যার জন্য প্রকাশ্যে দেখবেন মমতা ব্যানার্জি অনেক ভুল ভালো বলছেন, কিন্তু কেউ তার ভুল ধরিয়ে দিচ্ছেন না, দেবেনও না। তো স্টেজে ওঠা বক্তব্য নিয়ে যদি কেউ ভুল ধরিয়ে না দেন, তাহলে রাজ্যটা চালানোর জন্য এরকম ধরনের কিছু পুলিশ অফিসার যারা প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন, যাদের ভিডিও ভাইরাল হচ্ছে, এই চাকরি দুর্নীতি। আপনারা দেখবেন ইলেকশনে এই যে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন, তিনি জেলও খেটে এসেছেন। এখন কি বলছেন? বালু খুব প্রিয় ওনার, এবং শুরু থেকে ওনার কর্মী ওনার সাথে লেগে আছেন। তার মানে শুরু থেকে লেগে আছেন, চোর ডাকাত যাই হোক তাকেই আবার দাঁড় করাবেন, তাকেই আবার সাধারণ মানুষকে ভোট দিতে হবে। তো এভাবে আর নয়, আমি মনে করি সজাগ ব্যক্তিরা জাগুন, বাংলার সাধারণ সচেতন নাগরিক জাগুন। এবার মনে হয় এই সিস্টেমটার পরিবর্তন দরকার, এই দুর্নীতি বা সরকারের পরিবর্তন দরকার। আপনারা যদি আমার সাথে একমত হন, অবশ্যই কমেন্টে জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।